সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই নিজ নিজ বাড়িতে নিরাপদেই আছো। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও কুশলেই আছি। হ্যাঁ, আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা সাহিত্যের সর্বকালের সেরা কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতা পাঠ করার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জেনেছিলাম। আজকে আমরা মূলত কবিতা সম্পর্কে জানবো। কবিতার প্রতিটা লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখো, বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। এই বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয় তখন চলছিল রবীন্দ্র যুগ, অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন সেই যুগের প্রধান কবি। বিদ্রোহী কবিতার আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্ভে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এ কবিতায় সংযুক্ত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তির উৎস থেকে উপকরণ উপাদান একত্রিত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসানের কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার কন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। এই চিরবিদ্রোহী অব্রভেদী চির উন্নত শির রূপে বিরাজ করবে। তোমরা নিশ্চয়ই পাঠ পরিচিতিটুকু বুঝতে পেরেছ। এই কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছেন, সব বিদ্রোহী সত্তা যেন প্রতিটি চরণে চরণে জেগে উঠেছে। তখনকার সময়ে যে উপনিবেশিক শাসন চলছিল, সেই শাসনের বিরুদ্ধে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত পাপের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। এই কবিতাটা পাঠ করতে গেলেই কেমন যেন শরীরের মধ্যে নাড়া দিয়ে ওঠে। তোমরা যখনই কবিতাটা পাঠ করতে যাবে তখনই তোমরা সেটা বুঝতে পারবে। তা আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকের আমাদের মূল পর্ব হচ্ছে কবিতাটা পাঠ করা এবং কবিতার প্রতিটা লাইনের প্রতিটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করা। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। মূল পাঠে যাবার আগে এই কবিতার মধ্যে আমি নামক এক অসীম শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। নজরুল এই কবিতার মধ্যে বারবারই আমি প্রকাশ করেছেন, আমি সত্তা প্রকাশ করেছেন। কবিতায় এই আমিকে কোনো শক্তির মাধ্যমেই সীমাবদ্ধ করা যায় না। তোমরা যখন কবিতাটা পাঠ করতে যাবে তখন দেখবে বারবারই আমি আসছে। এই কবিতার মধ্যে তোমাদের যতটুকু পাঠ্য আছে এতটুকুর মধ্যে প্রায় 56 বার আমি কথাটা আছে। আমি ধ্বংস, আমি মহামারী, এরকম অসংখ্যবার আমি। এই যে নজরুল নিজেকে তুলে ধরেছেন আমি সত্তার মাধ্যমে, এখানে আমি হচ্ছে অসীম শক্তির প্রতীক। যে শক্তিকে কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যায় না, কোনো কিছু দিয়ে সীমাবদ্ধ করা যায় না। তাহলে আমরা শুরু করছি মূল পাঠ। শুরুতেই বল বীর, বল উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। দেখো কবিতাটা শুরু হয়েছে কিভাবে। বল বীর, বীরকে তিনি বলতে বলেছেন বল উন্নত মমশির। মম মানে আমার, আর শির মানে মাথা। কবি কাজী নজরুল ইসলাম নিজেকে বীর ভেবেছেন এবং নিজেকে বলতে বলেছেন যে হে বীর, তুমি বলো
তুমি মাথা উঁচু করে বলো, বলো বীর, বলো উন্নত মম শির। এ বীর তুমি বলো, মাথা উঁচু করে বলো, মম মানে আমার, বলো আমার মাথা উঁচু, আমার আমার মাথা আমি কারোর কাছে নোয়াবো না, আমার মাথা উঁচু। শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শির মানে তো আমরা জানি মাথা, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে, শির মানে মাথা, নেহারি শব্দের অর্থ দেখে, আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শিখর মানে চূড়া, হিমাদ্রির মানে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের ওই চূড়া আমার মাথা দেখে মাথা নুইয়েছে, আমারই উন্নত, আমারই উঁচু মাথা দেখে হিমালয় পর্বতের ওই উচ্চ শিখা, উচ্চতম পর্বত আমার কাছে মাথা নত করেছে। তাহলে বুঝতে পেরেছ যে কবির উন্নত শির দেখে হিমালয়, যেটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত, সর্বোচ্চ উঁচু পর্বত, সেই উঁচু পর্বতও কবির কাছে মাথা নত করেছে। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। যে আমার মাথা দেখে ওই হিমালয় পর্বত মাথা নত করেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে যে চরণগুলো ছিল, চরণগুলোর প্রতিটা শব্দ এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা। এরপরে এতটুকু অংশ, ডান পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এতটুকু অংশ তোমাদের পাঠ্য বইতে নেই। মূল কবিতার মধ্যে, বিদ্রোহী কবিতার মধ্যে অংশটুকু ছিল, কিন্তু মূল কবিতার মধ্যে তোমাদের যে পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে এই কবিতা, এই অংশটুকু নেই। আরো অনেক কিছু নেই, কারণ বিশাল একটি কবিতা, বিশাল একটি কবিতা, বিশাল একটি কবিতার খুব সামান্য কিছু অংশ তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি শুধু এটুকু পড়ে দিচ্ছি, কিন্তু এটুকুর ব্যাখ্যা আমি করব না, যতটুকু আছে তোমাদের বইতে অতটুকুর ব্যাখ্যা আমি করব। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, ক্ষুধার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চিরুন্নত শির। আমি এই লাইনগুলোর ব্যাখ্যা করছি না, যেহেতু তোমাদের বইতে নেই। তোমাদের বইতে এর পরে যতটুকু আছে, আমি চির দুর্দম দুর্বিনীত, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। দেখো অসাধারণ লাইন। এই যে বিদ্রোহী সত্তার প্রকাশ, কি বলছেন? আমি দুর্দম, আমি চির দুর্দম। দুর্দম শব্দের অর্থ যাকে দমন করা যায় না। তাহলে আমি চির দুর্দম, আমাকে কখনোই দমন করা যাবে না। আমি চির দুর্দম, এই কথাটার অর্থ কি? যে আমাকে কখনোই দমন করা যাবে না। হ্যাঁ, দুর্বিনীত, দুর্বিনীত অর্থ আমার মধ্যে কোনো বিনয় নেই। অধ্যত্ত, আমি কারোর কথা মানি না। দুর্বিনীত মানে কি? মানে বিনয়ের অভাব, অধ্যত্বপূর্ণ, আমি কারোর কথা মানি না, আমি অবাধ্য। নৃশংস, নৃশংস কথাটা কি? হিংস্র, আমি, আমাকে কখনোই দমন করা যাবে না। হ্যাঁ, আমি অবাধ্য, আমি হিংস্র। মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় অর্থাৎ আমরা যদি কোরআনের দিকে যাই তাহলে মহাপ্রলয় অর্থ কিয়ামত, আর আমরা যদি হিন্দু পুরাণের দিকে যাই তাহলে মহাপ্রলয় হচ্ছে পৃথিবী ধ্বংস, পৃথিবী ধ্বংসের সময়। আমি নটরাজ, নটরাজ হচ্ছে শিবের অন্য একটি নাম। মহাদেব শিব, যারা হিন্দু ধর্মের আছো বা হিন্দু পুরাণ সম্পর্কে যারা জানো তারা জানো যে নটরাজ হচ্ছে মহাদেব শিবের অন্য একটি নাম। নটরাজ হচ্ছে এই মহাদেব শিব যখন তাণ্ডব নৃত্যে, তাণ্ডব নৃত্য করবেন, তখন তাকে নটরাজ বলা হবে। আর যখন তিনি তাণ্ডব নৃত্য অবতীর্ণ হবেন তখন তার যে চুলের জটা, তার চুলের জটা হচ্ছে ধোঁয়ার মতো শুধু উড়বে। আর সেই নৃত্যের মাধ্যমেই মহাপ্রলয় সংঘটিত হবে। তাহলে মহাপ্রলয়ের আমি নটরাজ, অর্থাৎ কবি বলতে চাচ্ছেন তিনি মহাপ্রলয়ের নটরাজ, অর্থাৎ দেবতাদের রাজা মহাদেব শিব, তিনি এই মহাপ্রলয় পৃথিবী ধ্বংস ডেকে আনবেন। এরপরে এইটাকে আরেকটু বাড়িয়ে
বলার জন্য, হাইলাইট করার জন্য তিনি কি বলছেন, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তোমরা সাইক্লোন এবং ধ্বংস এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। পৃথ্বীর শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর। এই পৃথিবীর অভিশাপ হিসাবে তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি পৃথিবীর অভিশাপ। আমি দুর্বার, দুর্বার শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। আমি এই পৃথিবীর অভিশাপ, আমি এই পৃথিবীর মহাভয়, আমি এই পৃথিবীর অবাধ্য, আমি ভেঙে করি সব চুরমার। তিনি ভেঙে সবকিছু চুরমার করে ফেলতেছেন, সবকিছু ধ্বংস করার মতো তিনি উপস্থিত হয়েছেন। তাহলে দেখো নিজেকে কি বিদ্রোহী সত্তায় অবতীর্ণ করেছেন। প্রতিটা লাইনের প্রতিটা শব্দে তিনি বিদ্রোহ প্রকাশ করেছেন। কাদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছেন? ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, যারা শাসনের নামে শোষণ করছে, যারা পাপ করছে, সেই পাপের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তিনি বিদ্রোহ প্রকাশ করেছেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কবি কি বোঝাতে চেয়েছেন। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বলেছেন, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। যে তার মধ্যে কোনো নিয়ম নেই, তিনি উশৃঙ্খল। আমি অনিয়ম, অর্থাৎ আমার মধ্যে কোনো নিয়ম নেই, আমি উশৃঙ্খল। মানে যেখানেই তিনি অনিয়ম উশৃঙ্খল কেন, তিনি বিদ্রোহী বিদ্রোহ প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাওয়া মানে পা দিয়ে মারিয়ে যাওয়া, পা দিয়ে পিষে মারিয়ে যাওয়া। তিনি বলছেন এই পৃথিবীতে যত নিয়ম আছে, যত আইন আছে, যত বন্ধন আছে, যত রিলেশনশিপ আছে, যত শৃঙ্খল আছে, সবকিছু তিনি পা দিয়ে মারিয়ে যান, পা দিয়ে পিষে যান। অর্থাৎ তিনি কোনো কিছুর তোয়াক্কা করেন না, কোনো কিছুর পরোয়া করেন না। মানে কত বিদ্রোহ থাকলে এরকম কথা বলা যায় যে আমি কাউকে মানি না, হ্যাঁ, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তোমরা দেখতেই পাচ্ছ যে তিনি বলছেন যে তিনি কোনো আইন মানেন না, তিনি ভরা তরি। তরি মানে তো তোমরা নিশ্চয়ই বুঝো যে নৌকা বা জাহাজ, নৌকা। আমি ভরা তরি করি ভরা ডুবি, ভরা তরি তিনি ডুবিয়ে দেন। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই যে টর্পেডো, টর্পেডো হচ্ছে এক ধরনের অস্ত্র যেটা সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা হয়। তাহলে টর্পেডো কি? টর্পেডো হচ্ছে এক ধরনের অস্ত্র যেটা ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা হয়। তোমরা এই যে উপরে ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুবোজাহাজ বা সাবমেরিন। এই ডুবোজাহাজ থেকে যে অস্ত্রটা নিক্ষেপ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে টর্পেডো। এই যে এখানে যে অস্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ যে ছুটে চলে যাচ্ছে, এটাই হচ্ছে টর্পেডো। টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। তিনি কি বলেছেন যে আমি টর্পেডো, অর্থাৎ ডুবোজাহাজ থেকে আমাকে নিক্ষেপ করা যাবে, আমি টর্পেডো। হ্যাঁ, আমি ভীম ভাসমান মাইন। ভীম শব্দের দুটি অর্থ রয়েছে। ভীম শব্দের অর্থ বিশাল বা প্রচন্ড, ভীম শব্দের অর্থ বিশাল বা প্রচন্ড। আরেকটি ভীম হচ্ছে একটি পৌরাণিক চরিত্র। তোমরা যারা মহাভারত সম্পর্কে জানো, মহাভারতের যে পঞ্চম পাণ্ডব ছিল, অর্থাৎ যে কুন্তির যে পাণ্ডবদের 5 সন্তান ছিল, সেই 5 সন্তানের দ্বিতীয় সন্তান, দ্বিতীয় পঞ্চপাণ্ডব দ্বিতীয় জনকেই বলা হয় হচ্ছে ভীম। দ্বিতীয় জনকে, অর্থাৎ পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় সন্তান যিনি, দ্বিতীয় পাণ্ডব যিনি, তাকে বলা হচ্ছে ভীম। তিনি ছিলেন অসম্ভব শক্তির অধিকারী। তিনি সবকিছু ধ্বংস করে দিতে পারতেন। তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটি কাল্পনিক চরিত্র নিয়ে আসা হয়েছে, আর তার হাতে যেটা আছে এটা হচ্ছে গদা। এই ভীম এই গদার সাহায্যে সবকিছু ধ্বংস করতে পারতেন, তিনি ছিলেন অসীম শক্তির অধিকারী। তাহলে তিনি কি বলছেন যে আমি ভীম ভাসমান মাইন। ভাসমান মাইন কি?
আমরা তো মাইন শব্দটা জানি এক ধরনের অস্ত্র। মাইন হচ্ছে এক ধরনের অস্ত্র যেটা সবকিছু ধ্বংস করে দিতে পারে। তোমরা স্থলমাইনের কথা শুনেছো, যে যেটা মাটিতে পুঁতে রাখা হয়, ওইখানে কোনো কিছু ভারী জিনিস পড়লে বা কারো পা পড়লেই ওটা বিস্ফোরণ হয়ে যায়। আর জলজ মাইন বা ভাসমান মাইন অর্থাৎ জলের মধ্যে যে মাইন কাজ করে। তোমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথার দিকে চিন্তা করো, তোমরা অপারেশন জ্যাকপটের নাম শুনেছো নিশ্চয়ই। অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপটে এই যে আমাদের যোদ্ধারা যে অস্ত্রের সাহায্য নিয়েছিলেন সেটা হচ্ছে এই যে ভাসমান মাইন। তারা একযোগে চট্টগ্রাম, মংলা এইসব বন্দরে যত জাহাজ ছিল তারা সবগুলো একবারে উড়িয়ে দিয়েছিলেন। এই যে মাইন বিস্ফোরণের মাধ্যমে, অপারেশন জ্যাকপটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু একদম কাত হয়ে পড়ে অনেকটাই। তারা তাদের অস্ত্র, তাদের সবকিছু ধ্বংস হয়ে যায় এই মাইন ব্যবহারের মাধ্যমে। তাহলে মাইন হচ্ছে এক ধরনের অস্ত্র যেটা দিয়ে হচ্ছে নিমেষেই অনেক বড় কোনো কিছু ধ্বংস করে দেওয়া সম্ভব। তাহলে কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন, যে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। যে মাইনটা জলেও কাজ করবে সেটা হচ্ছে ভাসমান মাইন এবং বিশাল আকার মাইন। অথবা তিনি বলছেন যে তিনি ভীমের মতো শক্তিশালী, তিনি ভীমের মতো শক্তিশালী এবং তার গদার মতো মাইন স্বরূপ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই লাইনের মাধ্যমে কবি কি বিদ্রোহ প্রকাশ করতে চেয়েছেন? আমি আরো সামনের দিকে যাচ্ছি। এরপরে দেখো কি কি বলেছেন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। তিনি বলেছেন আমি ধৈর্যটি। ধৈর্যটি হচ্ছে শিব বা মহাদেবের অন্য একটি নাম। ধৈর্যটি শিব অথবা মহাদেবের, আমরা যাকে মহাদেব বলি তার নাম তো শিব, শিবের অন্য একটি নাম হচ্ছে ধৈর্যটি। আমরা এর আগেও বলেছি যে শিবের মাথায় যে চুল ছিল সেই চুলে ছিল জটা। তিনি জটাধারী ছিলেন। এই জটা যখন তিনি নাচতেন, তাণ্ডব নৃত্য বলা হয়, তখন তার জটাগুলো দুলতো, এমন ভাবে দুলতো তার জটা যেটা ধোঁয়ার মতো বা ধূম্ররূপী। এই ধূম্ররূপী বা ধোঁয়ার মতো দেখাতো তার জটা, সেই কারণেই সেই থেকে তাকে বলা হয় ধৈর্যটি। এই যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা চিত্র আমি এনে রেখেছি, তোমরা দেখো এইখানে শিবের চুল বা জটাগুলো কিভাবে উঠছে, একদম ধোঁয়ার মতো দেখাচ্ছে। এই তার জটা যখন ধোঁয়ার মতো দেখায় তখনই তাকে বলা হয় হচ্ছে ধৈর্যটি। অর্থাৎ ধৈর্যটি যখন নৃত্য করেন তখন মহাপ্রলয় সংঘটিত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেই কারণে তিনি বলছেন কি, তিনি আমি ধৈর্যটি, আমি আলোকেশে ঝড় অকালে বৈশাখী। দেখো মানে বৈশাখের পূর্বে যখন হঠাৎ করে বৈশাখী ঝড় আসে, সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। অর্থাৎ এই যে যার চুল এলানো বা যার চুল বা কেশ এলানো তাকে বলা হয় অ্যালোকেশে। মানে বাতাসে বা ঝড়ে যেমন চুল উঠতে থাকে বা সবকিছু ধ্বংস করে দেয়, সেইটার সঙ্গে তুলনা করে এখানে বলা হচ্ছে আমি অ্যালোকেশে ঝড় অকাল বৈশাখীর। এর পরবর্তী লাইনে বলা হচ্ছে আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। সুত মানে হচ্ছে পুত্র, সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, আর বিশ্ববিধাত্রীর মানে বিধাতার। তিনি কি বলছেন, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। তাহলে কবি বলছেন যে তিনি এই বিশ্ববিধাতার, তিনি এই পৃথিবীর এক বিদ্রোহী পুত্র, তিনি বিদ্রোহ করার জন্যই জন্মগ্রহণ করেছেন, তিনি বিদ্রোহী। তিনি শুধু বিদ্রোহী না, তিনি বিদ্রোহীর পুত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ধৈর্যটি হচ্ছে শিবের অন্য একটি নাম, এবং তিনি যখন নৃত্য করেন সেটা ধোয়ার মতো ওঠে, সেই কারণেই তার নাম ধৈর্যটি। রেখে তুলনা করা হয়েছে হচ্ছে অকাল বৈশাখীর সঙ্গে এবং পৃথিবীর বিদ্রোহী পুত্রের সঙ্গে। কবি নিজেকে পৃথিবীর বিদ্রোহী পুত্রের সঙ্গে তুলনা করেছেন। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, যে অংশটুকু তোমাদের বইতে নাই, আমি জাস্ট পড়ে যাব। এই অংশটুকু তোমাদের বইতে নাই,
মানে ওই লাইনের পরে আসলে এই লাইন থাকার কথা ছিল, কিন্তু তোমাদের বইতে নাই। আমি ব্যাখ্যা করব না, আমি জাস্ট পড়ে যাচ্ছি। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দেয়া দেই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর, বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি আমি দুর্দম, মম মম প্রাণের পেয়ালা হদ্দম হায় হদ্দম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগ্নিক, আমি যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। দেখো এই লাইনগুলো তোমাদের এখানে নাই, বইতে নাই, আমি একটু ভুল পড়েছি। আমি হোম শিখা, আমি সাগ্নিক, যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। সেই কারণে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, জাস্ট পড়ে দিলাম। এর পরবর্তীতে যতটুকু আছে দেখো তোমাদের এখানে, বলবীর চির উন্নত মমশির, এই লাইনের ব্যাখ্যা আমি এর আগেও করেছি, যে মাথা উঁচু করে বলো। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। এখানে দুইটা ক্যাটাগরি উপস্থাপন করেছেন কবি। প্রথমে তিনি বলেছেন তিনি সৃষ্টি, সৃষ্টি মানে সুন্দর কোনো কিছু তৈরি করা। তিনি কোনো কিছু সৃষ্টি করেন, সৃষ্টি হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সৃষ্টি সৌন্দর্যের প্রতীক, সৃষ্টি পজিটিভ থিঙ্ক, সৃষ্টি ভালো বিষয়, ভালো জিনিস তিনি সৃষ্টি। তিনি বলেছেন তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেন। এরপরে তিনি এর বিপরীত কথাও বলেছেন, আমি ধ্বংস। দেখো এখানে আমরা একটা ধ্বংসের ছবি, অর্থাৎ আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে, আগুনে সবকিছু পুড়ে যাচ্ছে, অথবা এটা একটা শ্মশানের চিত্র হতে পারে, যে আমি লোকালয়, লোকালয় অর্থ যেখানে মানুষ আছে, যেখানে প্রাণ আছে, হ্যাঁ, যেখানে হৃদয় আছে, যেখানে কোমল অনুভূতি আছে। তো এই যে আমি লোকালয়, লোকালয় কথার মাধ্যমে তিনি কোমল বা ভালোবাসার চিত্র উপস্থাপন করতে চেয়েছেন, যে আমি লোকালয়, লোকালয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেখানে মানুষের বসবাস, যেখানে মানুষজন বসবাস করে, যেখানে প্রাণ আছে, প্রাণীর স্পন্দন আছে, সেটাকে তিনি বলছেন আমি লোকালয়। এর বিপরীতে তিনি আবার কি বলছেন, আমি শ্মশান। শ্মশান তোমরা নিশ্চয়ই চেনো, যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই, হ্যাঁ, যেখানে সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, যেটা হচ্ছে শেষ। লোকালয় হচ্ছে যেটা অবস্থান আছে, মানে যেটা আছে যার মধ্যে প্রাণ আছে, সজীবতা আছে, কোমলতা আছে। আর শ্মশান যেখানে কোনো সজীবতা নেই, কোনো কোমলতা নেই, কোনো প্রাণ নেই। তাহলে একই সাথে দুইটা ক্যাটাগরি তিনি উপস্থাপন করেছেন। এরপরে তিনি কি বলেছেন, আমি অবসান। অবসান মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সবকিছু শেষ, সবকিছু ধ্বংস, পরিসমাপ্তি। এরপরে তিনি আবার বলেছেন আমি নিশা অবসান। এই যে নিশাবসান, নিশা শব্দের অর্থ হচ্ছে রাত, আর অবসান শব্দের অর্থ হচ্ছে শেষ, অর্থাৎ রাতের শেষ। তার তিনি প্রথমে বললেন আমি অবসান, অর্থাৎ সব সমাপ্ত, সবকিছু শেষ। পরবর্তীতে তিনি আবার বলেছেন নিশাবসান মানে রাতের সমাপ্তি, আমি রাতের সমাপ্তি। রাতের সমাপ্তি মানে কি, ভোর, নতুন ভোর, নতুন সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন জাগরণ, নতুন ভালোবাসা, নতুন উদ্যম, নতুন প্রাণ, নতুন সজীবতা। এই যে সব নতুন কোমলতা, সব নতুন আশা, নতুন ভরসা, তিনি সবকিছু নতুন ভাবে সৃষ্টি করার জন্যই তিনি বলেছেন আমি নিশা বসান। অর্থাৎ নিশার শেষ করে নতুন সূর্যের উদয় হবে, নতুন সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন। এই যে নিশাবসান শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কবিতার মধ্যে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটু। দেখো, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের অনতুর্য। অসাধারণ লাইন, অসাধারণ, অমায়িক, অনিন্দ সুন্দর লাইন এটা। বলছে আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী হচ্ছে দেবতা,
ইন্দ্রের স্ত্রী, দেবতা ইন্দ্রের স্ত্রীকে বলা হয় ইন্দ্রাণী, যার আসল নাম ছিল শচী, যিনি দৈত্য পুলমার কন্যা। তোমরা যদি বেদ বা এই রামায়ণ সম্পর্কে জানো তাহলে কিছু ধারণা থাকলে এগুলো তোমরা জানবে। তাহলে ইন্দ্রাণীকে, ইন্দ্রাণী হচ্ছে একটি পৌরাণিক চরিত্র যিনি পুলমার কন্যা, যার নাম ছিল শচী, যে বিবাহ বন্ধনে ইন্দ্রের সঙ্গে আবদ্ধ হয়, তারপর থেকে তাকে ইন্দ্রাণী বলা হয়। তাহলে ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী। আর এই সুত, সুত অর্থ পুত্র, তার মানে ইন্দ্রাণীর অর্থাৎ ইন্দ্রের পুত্র বা ইন্দ্রাণীর পুত্র। ইন্দ্রাণীর পুত্রের নাম ছিল জয়ন্ত। তিনি তার বাবার মতোই অসীম শক্তির অধিকারী ছিলেন। সেই কারণে তিনি একদিকে অসীম শক্তির অধিকারী ছিলেন, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। সেই কারণে কবি নজরুল তিনি সেই জয়ন্তকে নিয়ে এসেছেন তার কবিতার মধ্যে। তিনি বলেছেন, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালি সূর্য। তার এক হাতে চাঁদ, চাঁদ হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, মমতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক চাঁদ। আমরা নিশ্চয়ই কাউকে সৌন্দর্য হিসেবে তুলনা করতে গেলে চাঁদের সাথে তুলনা করি। চাঁদ হচ্ছে সৌন্দর্যের প্রতীক, মানে সব সৌন্দর্যের ঊর্ধ্বে হচ্ছে চাঁদ, ভালোবাসার প্রতীক। আবার কি বলছেন, ভালে সূর্য, ভালে শব্দের অর্থ কপালে, কপালে সূর্য, অর্থাৎ তার কপালে সূর্য রয়েছে। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য কি? সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। একদিকে যেমন তার, তিনি কমলতার অধিকারী, তিনি কমল হৃদয়ের অধিকারী, শান্ত স্নিগ্ধ মমতার অধিকারী। অন্যদিকে তিনি রুদ্র, ক্ষুদ্র, তিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি সবকিছু ধ্বংস করে দিতে পারেন। তার কপালে সূর্য জল জল করছে। এর পরবর্তীতে সব থেকে বিখ্যাত এবং অসাধারণ অনিন্দ যে লাইন, সে লাইনটা হচ্ছে এটি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। দেখো, আমরা বাঁশুরি সম্বলিত, এই যে এখানে কৃষ্ণ বা রাধার একটা কাল্পনিক চরিত্র নিয়ে আসা হয়েছে, যার এক হাতে রয়েছে বাঁশি। বাঁশি কি? প্রেমের, স্নিগ্ধতার, কমলতার প্রতীক। এখানে প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। তিনি ভালোবাসার কবি, তার এক হাতে রয়েছে বাঁশি, স্নিগ্ধ কমলতা, অর্থাৎ তিনি ভালোবাসতে জানেন, তিনি সবাইকে ভালোবাসতে চান, ভালোবাসার কবি তিনি। কি বলেছেন? আর হাতে রণতুর্য। রণতুর্য হচ্ছে যুদ্ধের বাদ্যযন্ত্র। দেখো, তোমরা যদি কেউ মাগধীরা মুভিটা দেখে থাকো, আমি মাগধীরা মুভি থেকে এই চিত্রটা অনেক খুঁজে খুঁজে করে করে নিয়ে এসেছি এখানে তোমাদের বোঝানোর জন্য। এই যে এইরকম, হ্যাঁ, নাকারা, নাকারা বাজিয়ে বা যুদ্ধের ঘোষণা করা হতো, এটা হচ্ছে যুদ্ধের বাদ্যযন্ত্র। এই যে যুদ্ধ শুরু হয়ে যাবে, অর্থাৎ নজরুলের এক হাতে রয়েছে কোমলতার প্রতীক, ভালোবাসার প্রতীক, আর অন্য হাতে রয়েছে অস্ত্র, বিদ্রোহ, সবকিছু ধ্বংস, সবকিছু তিনি অত্যাচারের ধ্বংস, অত্যাচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ, অত্যাচারের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছেন। আমরা আজান দিচ্ছি একটু, আচ্ছা, এরপরে আর যতটুকু আছে প্রায় শেষ পর্যায়ে, আমরা আজকের পাঠ শেষ করব, এতটুকু আবার দেখো নাই। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, আমি রাজবেশ ম্লান গৈরিক। এরপরে আমরা শেষ করব আজকের মতো। বলেছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস। তোমরা বেদুইন, অর্থাৎ এই যে যারা যাযাবর জাতি, একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যান, যাযাবর যারা, তাদেরকে বেদুইন। কবি নিজেকে বেদুইন হিসাবে বলেছেন, তিনি বেদুইন, তিনি যাযাবর। তার কোনো আবাসস্থল নেই নিজের, তিনি সব জায়গায় আছেন, তিনি সব জায়গায় যেতে পারেন। এরপরে তিনি কি বলেছেন? আমি চেঙ্গিস। চেঙ্গিস একটি ঐতিহাসিক চরিত্র, এটা মঙ্গোলীয় একটি চরিত্র, একজন যোদ্ধা যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যিনি সবকিছু ধ্বংস করে দিতে পারতেন, অসম্ভব শক্তির অধিকারী, চেঙ্গিস খান নামে পরিচিত। খান না, চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান হচ্ছে মঙ্গোলীয় একজন যোদ্ধা, যিনি শুরুর দিকে অনেক গরিব ছিলেন।
অসম্ভব সাহসিকতা, অসম্ভব রণকৌশলের কারণে তিনি পৃথিবী জয় করে ফেলেছিলেন। এই যে তিনি যে যেমন সবকিছু ধ্বংস করে দিয়েছিলেন, সেরকম নজরুল সবকিছু ধ্বংস করে দিতে চান, সেই কারণে তিনি এই চেঙ্গিস খানের সঙ্গে নিজেকে তৈরি মানে তুলনা করেছেন। এই চেঙ্গিস খান যেমন কাউকে ভয় করতো না, নজরুলও তেমনই বলেছে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে মাথা নিচু করা বা কারোর কাছে মাথা নত করা বা অভিবাদন জানানো, সালাম জানানো, অনেক অর্থ হতে পারে। আমরা এখানে কুর্নিশ করার একটি ছবি তোমাদেরকে বোঝানোর জন্য নিয়ে এসেছি। আমরা এখানে 3টা ছবি নিয়ে এসেছি। একটা হচ্ছে যাযাবর বা বেদুইনদের, আর একটা হচ্ছে চেঙ্গিস খান। অনেকেই খান বলে বা এখন সব জায়গায় খান লেখা, কিন্তু মূলত হবে চেঙ্গিস খান, যিনি মঙ্গোলীয় একজন যোদ্ধা। এরপরে আমরা এই যে কুর্নিশ, অর্থাৎ নিজেকে ছাড়া, আপনারে মানে নিজেকে, নিজেকে ছাড়া অন্য কাউকেই তিনি, অন্যর কারোর কাছে তিনি মাথা নত করেন না, অন্য কাউকে তিনি সালাম জানান না, অভিবাদন জানান না, মাথা নত করেন না কারো কাছে। আজকে যতটুকু বললাম, আশা করি তোমরা প্রতিটা শব্দ বা প্রতিটা লাইন ব্যাখ্যা করতে পারবে, প্রতিটা লাইনের মর্ম অনুধাবন করতে পারবে। আজকে আর না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।